একটা পুঁজি আছে, সেটা হলো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমাদের দয়ার নবীজি নূর নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিলেন, আনতা মা'a মান আহবাবতা, হে সাহাবী তুমি যাকে ভালোবাসো তুমি কিয়ামতের দিন তার সাথেই থাকবে। তো নবীজির এই হাদিস শরীফদের আমরা কি বুঝলাম? কিয়ামতের সবচেয়ে বড় প্রিপারেশন কি? নবীজির ভালোবাসা, দয়ার নবীজির ভালোবাসা। যেমন আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফের, এক সাহাবী এসে বলল, আপনার এই যে উহুদ, উহুদ পাহাড় নাম আমরা শুনেছি কিনা? এই উহুদ পাহাড় নবীজিকে ভালোবেসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি কাফেররা যখন আক্রমণ করেছে, উহুদ পাহাড় ফেটে গিয়ে দয়ার নবীজিকে জায়গা দিয়েছে, দিয়েছে কিনা? এই জন্য আমাদের নবীজি দয়ার নবীজি কি বলেছেন? হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। দয়ার নবীজি বলেছেন, হে সাহাবীরা এই পাহাড়টা আমাকে ভালোবাসে, ভালোবাসে, আমরা এই পাহাড়টাকে ভালোবাসি। এই জন্য নবীজির ভালোবাসা হলো সবচেয়ে বেশি দামি। নবীজির ভালোবাসা কি সবচেয়ে বেশি দামি। লক্ষ কোটি আমল একদিকে, আর নূর নবীজি দয়ার নবীজির ভালোবাসা একদিকে রাখলো, নূর নবীজির ভালোবাসার পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সেজন্য আমরা নবীজির উপর দরুদ শরীফ পড়তে চাই কিনা? আমরা যদি নবীজিকে ভালোবেসে নবীজির উপর দরুদ শরীফ পড়ি, নূর নবীজি সেই দরুদ শরীফ শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের মুক্তাদি মুর্শিদ কেবলা বারবার বলতেন কি? নামাজ দরুদ শরীফ, নামাজ দরুদ শরীফ। মুরিদ করানোর পর কি বলতেন? নামাজ দরুদ শরীফ। নামাজ হলো ফরজ, এটা আদায় করতেই হবে, করতে হবে কিনা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মের স্তম্ভ কয়টা? পাঁচটা। একটা হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তিরমিজি শরীফের হাদিস, গাছপালা তরুলতা এগুলিও কার জিকির করে? আল্লাহ। আল্লাহ জিকির করে, সাথে সাথে নবীজির দরুদ পড়ে, জিকিরও করে, করে কিনা? তিরমিজি শরীফের হাদিস কিতাবুল মানাকিবের মধ্যে রয়েছে, যা আরবী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আরবী বেদুইন নবীজির কাছে আসলো, এসে বলল, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আপনি যে আল্লাহর নবী এটার প্রমাণ কি? আপনি যে আল্লাহর নবী এটার প্রমাণ কি? এটা প্রমাণ দেন। দয়ার নবীজির সামনে ছিল একটা খেজুর গাছ। কি ছিল? খেজুর গাছের মধ্যে অনেকগুলি খেজুরের ছড়া ছিল। যারা মক্কা মদিনা যান, উমরা করতে, হজ করতে, দেখবেন অনেক সময় মাঝরাতে গেলে ছোট ছোট খেজুর গাছের ভিতরে অনেক খেজুরের ছড়া থাকে।